আমরা প্রায় শুনি আগামী নির্বাচনে জামাত জিতলে কি হবে, কারা মন্ত্রী হবে, কারা দেশ চালাবে। আমি বলি যে এই প্রশ্ন যেমন ভ্যালিড, ঠিক একইভাবে ভ্যালিড আরেকটি প্রশ্ন, বিএনপি জিতলে কারা মন্ত্রী হবে, কারা সরকার পরিচালনা করবে। কারণ নির্বাচন শুধু জয় পরাজয়ের নাম নয়, নির্বাচন মানে একটি দেশ পরিচালনার প্রস্তুতি। জামাতের ক্ষেত্রে প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসে, কারণ বাস্তবতা হলো জামাতে ইসলামী আগে কখনো এককভাবে সরকার পরিচালনা করেনি। তাই মানুষ জানতে চায় তাদের অর্থনীতি কে দেখবে, আর পররাষ্ট্রনীতি কে সামলাবে, প্রশাসন, নিরাপত্তা, স্বাস্থ্য, এই বিশাল মেশিনটা কারা চালাবে। এই প্রশ্ন জামাতের জন্য অসম্মান নয়, বরং এটি দায়িত্বেরই একটি প্রশ্ন। কিন্তু এটা শুধু জামাতের ক্ষেত্রে প্রযোজ্য না, এই একই প্রশ্ন বিএনপির ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কারণ বিএনপির যে সিনিয়র লিডারশিপ আমরা একসময় দেখেছি, তাদের অনেকেই এখন আর বেঁচে নেই, অনেকেই বয়সের ভারে রাজনীতি থেকে সরে যাওয়ার পথে। বিএনপির এখন নতুন লোক লাগবে, নতুন মুখ, নতুন দক্ষতা এবং নতুন চিন্তা লাগবে। বিএনপির যে সকল প্রশাসনিক টিম আমরা ইতিহাসে দেখি, ওটা মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তৈরি করা টিম। জিয়াউর রহমান ছিলেন একজন এক্সট্রা অর্ডিনারি টিম বিল্ডার। তিনি মানুষ বাছাই করতেন দক্ষতা দেখে, লয়্যালটির পাশাপাশি সক্ষমতা দেখেও বিচার করতেন। বেগম খালেদা জিয়া মূলত সেই টিম দিয়েই দেশ চালিয়েছিলেন। 1991 সালে একেবারে নতুন নেতৃত্ব দেওয়া সত্ত্বেও সরকার তুলনামূলকভাবে ভালো চলার একটা বড় কারণ ছিল এই শক্ত টিম। আজ বাস্তবতা হলো তারেক রহমানকে নতুন করে একটা টিম গঠন করতে হবে। এই টিম কেমন হবে সেটার উপর নির্ভর করবে বিএনপি জিতলে দেশ কেমন চলবে। শুধু রাজনৈতিক বক্তা নয়, দরকার হবে অর্থনীতিবিদ, প্রশাসক, কূটনীতিক, টেকনোক্র্যাট, পলিসি মেকার। এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই কথা জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি তারা জেতে, তাদের প্রথমবারের মতো সরকার চালানোর জন্য একটা পুরো টিম তৈরি করতে হবে। এই টিম যত কোয়ালিফাইড হবে, তাদের সরকার ততটা গ্রহণযোগ্য হবে। সরকার চালানো মানে শুধু আদর্শ নয়, সরকার চালানো মানে দক্ষতা। আমার ব্যক্তিগত মত হচ্ছে দুই দলেরই উচিত কয়েকটা জিনিস সিরিয়াসলি স্টাডি করা। এক নম্বর হচ্ছে জিয়াউর রহমান কিভাবে বিএনপি গঠন করেছিলেন, কিভাবে টিম বানিয়েছিলেন। দুই নম্বর মালয়েশিয়ার মাহাথির মুহাম্মদের গভর্নেন্স মডেল। তিন নম্বর সিঙ্গাপুরের লি কুয়ান ইউ, যিনি মেরিটোক্রেসিকে রাষ্ট্রনীতিতে রূপ দিয়েছিলেন। বাংলাদেশ এখন একটা পুনর্গঠনের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা শুধু দল বদলের সময় নয়, এটা চিন্তা বদলের সময়। যদি আমরা রাজনীতিতে মেরিটোক্রেসি আনতে পারি, যোগ্য লোককে সামনে আনতে পারি, তাহলে দল যেই জিতুক, দেশ জিতবে। এটাই সবচেয়ে জরুরি। আমরা যদি সঠিক জায়গায় ফোকাস করতে পারি, বাংলাদেশ অনেক দূরে যেতে পারবে। ধন্যবাদ সকলকে।